হ্যাঁ, নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম সকালবেলা। ঘুম উঠে আজকে মানে আত্রাইতে যাব সেই প্ল্যানই ছিল মাথায়, এবং মেয়েকে বললাম পূজা করার জন্য। স্নান টান করে মেয়ে পূজা করতেছে, আর আমি একটু বাসি কাজটা যা ছিল সেগুলো করে নিয়ে চটচট করে চলে যাব। আর আজকে হচ্ছে রামনবমীতে অর্ধেকবেলা পর্যন্ত মেয়েও আমিও দুজনেই উপবাস আছি। তো সেই কারণে 12টার পরে জল নিয়ে তারপরে আর কি বাড়িতে যাওয়ার জন্য রওনা দেব। আর এই তো হলো। আর দেখো যে জামা পরে নিলাম, একবারে রেডি হয়ে নিলাম যে চলে যাবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। আজকের ভিডিওটা কিন্তু ছোট্ট, দেখতে থাকো। তারপরে রান্না করার কথা ছিল না, কারণ তোমার দাদা যা ভাত ছিল সেগুলোই খেয়ে যাবে। কিন্তু হঠাৎ করে বাবা বললো যে ফোন করে বললো যে বাবা বাড়িতে আসবে। বাসায় আসবে থেকে তোমাদের দাদা দেখো পেঁয়াজ মরিচ কেটে দিল তাড়াতাড়ি। আর এই যে দেখো ডিম সিদ্ধ দিলাম, আর মাছও বের করে রাখছি যে মাছটা রান্না করবো। এই পাশে দেখো এই যে মাছও ভাজা উঠাই দিয়েছে। বাবা বললো তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি চলে যাবে, দেরি করবে না। সেই কারণে আর কি রান্না করতে বসাই দিলাম। তো তারপরে কিছুক্ষণ যখন দেখো ডিম ভাজা হয়ে গেছে, মাছও আমি তরকারিও উঠাই দিয়েছি। এই সময় বাবা আবার ফোন করে বলতেছে যে বাবা আর আসবে না। কি এমনটা লাগে চিন্তা করো, যে আসতে চাইলো, রান্না আমার ওইদিকে মোটামুটি হয়ে গেল, তো আর তখন আর আসলো না। কারণ বাবার একটু তাড়া আছে, আর দুপুর অনেক রোদ, কষ্ট করে এই পাশে আর আসতে পারবে না, যেহেতু বাসায় আবার মিস্ত্রিও লাগছে। তো সেই কারণে আর ঝামেলা করুন। দেখো ভাতগুলোও রান্না করা হয়েছে। এখন তোমার দাদাকে বললাম ওগুলোই তুমি খেয়ে নাও। তবে তোমাদের দাদাও খেয়ে নিল। আর দেখো আমরা একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, মেয়ে আর আমি নিরামিষ সেই সিদ্ধ দিয়ে একটু ভাত খাবো। আর আমার ভাত কতগুলো বেশি হয়েছে, সেই ভাতগুলো সব ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আর এই যে দেখো বক্সে তরকারি করে নিলাম, এই তরকারিগুলো নিয়ে যাবো, কারণ এতগুলো তরকারি রাখার কোনো মানে হয় না। তো সেটার কারণে আর কি নিয়ে যাবো। তো ওগুলো আমরা খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে আর কি বের হয়ে যাবে। ফাইনালি এখন আমরা বের হয়ে যাচ্ছি। তোমাদের দাদা নিচে গেছে রিপোর্টিং করার জন্য, রিপোর্টিং করে তারপরে আমাদেরকে নিয়ে চলে আসবে। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, খুবই রোদ। আর মেয়ের আজকে আর প্রাইভেট ছিল না, তো একবারে দিন থেকে শুরু করতে প্রাইভেট হবে, সে কারণে আজকে যাচ্ছি। তো চলে আসলাম বাড়িতে এত রোদ, ঘেমে একাকার। বাড়িতে কিন্তু আজকে থেকে মিস্ত্রি লেগে গিয়েছে। এই যে দেখো মানে রিপেয়ারিংয়ের কাজ চলতেছে, ছাদের উপর একটু মানে আবার একটু ঢালাই দিবে, কি ঢালাই বলে জানি না ওটা। আর এই যে তোমাদের দাদা ওখানে দাঁড়ায় রয়েছে। তো আজকে থেকে আর কি কাজ শুরু হয়ে যাবে, শুরু হয়েছে বাড়িতে। তো কিছু মিস্ত্রিও লাগছে, অনেকগুলো মিস্ত্রি লাগছে কাজ করার জন্য। তো এটা চলে আসলাম। আর তারপরে এসে অনেকক্ষণ কথাবার্তা বললাম, কাজটা মানে দেখাশোনা করলাম। তো আর দেখো লাইটের তো এই অবস্থা, তো তোমরা জানো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, সকলকে টাটা।